হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথস একাডেমিতে। আসুন আমরা আজকে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন টেকনিক নিয়ে কথা বলি। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব সেটা দেখা যাক কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিয়েছি সেখানে বলা হয়েছে সলভ dx of y is equals to y divided by x plus tan y divided by x। এখন কথা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা সলভ করতে যাই বেশ কিছু টেকনিকের মাধ্যমেই কিন্তু সলভ করতে পারি। তো সব ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কিন্তু একই টেকনিকে সলভ করা যাবে না। তো যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা স্মুথলি সলভ করতে চাই তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা চিনতে হবে যে এটা কোন টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন। রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো আসুন এইটা কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন এইটা একটু চেনার চেষ্টা করি। তো দেখেন এখানে যে ইন্ডিভিজুয়াল টার্মসগুলো আছে সেই টার্মসগুলোতে যে ভেরিয়েবলগুলো আছে ওয়াই আর নিচে কিন্তু এক্স, এখানে ওয়াই নিচে এক্স দুটোই কিন্তু ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের পাওয়ার কত? এই ভেরিয়েবলের পাওয়ার কিন্তু 1 আর নিচের এই ভেরিয়েবলের পাওয়ারটা এটাও কিন্তু 1। তো নিচ থেকে যদি উপরে যায়, যদি আমরা সাম করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু কত পাবো? -1। তো সেক্ষেত্রে কত হলো পাওয়ারটা? 0। যাই হোক, এই টার্মের যদি ইন্ডিভিজুয়াল পাওয়ারগুলো আমরা যোগ করতে চাই ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের, সেক্ষেত্রে কিন্তু 0 হয়ে গেল। অনুরূপভাবে এখানে সেক্ষেত্রেও কিন্তু উপরেরটা 1 আর নিচেরটা -1, এটাও কিন্তু 0। তো দেখা যাচ্ছে কি যে ইন্ডিভিজুয়াল যে টার্মসগুলো এখানে আছে সেখানে যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোর পাওয়ার যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা টার্মের পাওয়ার কিন্তু সেম হচ্ছে। আর এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকেই বলা হয় কিন্তু হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর হোমোজিনিয়াস যদি হয়ে যায় ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তাহলে কিন্তু এটার সলিউশন টেকনিকটা যদি এক্স্যাক্ট হয় বা অন্য ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের চেয়ে একটু আলাদা তাহলে এটাকে কিন্তু ওই ধরনের টেকনিকে সলভ করতে পারবো না। তো এটাকে কোন টেকনিকে সলভ করব এ নিয়েও আমার কিছু ভিডিও আছে, আপনারা এটার ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা সেগুলোও দেখতে পারেন, দেখলে আপনাদের আরও বেশি ইজিয়ার হয়ে যাবে সিস্টেমটা সম্পর্কে। আর এটা তো সলভ করছি, তো আসুন এটাকে সলভ করি। তাহলে প্রথমে হোমোজিনিয়াস যদি হয়ে যায় সলিউশন সিস্টেমে আমরা এটাকে লিখব, যেটা দেওয়া আছে সেটা হিয়ার গিভেন dx of y is equals to y divided by x plus tan y divided by x. এটাকে আমি বলছি this is equation number 1, and since this equation is homogeneous that's why we have to let the dependent variable is equals to the product of the independent variables and the other variables. এর অর্থ হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা y এখানে ওইটা সমান সমান ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল x এটা আর অন্য একটা ভেরিয়েবলের গুণফল ধরে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি লেট y is equals to vx, যেখানে x তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর ভিটা কিন্তু অন্য যে কোনো একটি আরবিট্রারি ভেরিয়েবল যেটা আমরা চুজ করে নিয়েছি। তো এখান থেকে আমরা এইটার মান বের করবো, মানে ddx অফ y এর মান বের করবো। তো আসুন লিখছি ddx অফ y is equals to এই পাশে লিখতে হবে ddx vx। তো এই পাশে যেটা আছে ddx অফ y আর এটা কিন্তু দুইটা টার্ম, তো uv। তো আমি লিখছি uv ফর্মুলাটা এই ভিটাকে আমরা প্রথম টার্মটা এটাকে বলছি u আর পরেরটাকে v। এরপরে দ্বিতীয় টার্ম ddx অফ প্রথম টার্মটা v। তো সেক্ষেত্রে ddx অফ y is equals to v, কারণ কি এটা 1 আর x ddx অফ v। তো এইবার কিন্তু ddx অফ y এর মান এখান থেকে চলে আসছে, এইটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। আর সাথে সাথে y এর জায়গায় y is equals to যা ধরে নিয়েছি সেটাও বসিয়ে দিব। দেওয়ার পর একটু আমরা এডিট করব। তো আমি এই লাইনগুলো উপরে লিখছি ফ্রম 1 1 নাম্বার থেকে পাই কি পাই 1 নাম্বারে এই জায়গায় এই মানটা বসিয়ে দিয়ে পাচ্ছি v প্লাস x ddx of v is equals to এখানে y এর জায়গায় লিখব vx divided by x plus tan, অনুরূপভাবে y এর জায়গায় vx divided by x। এরপরে v plus x ddx of v is equals to এই x কেটে যায় থাকে শুধু v, অনুরূপভাবে x এর সঙ্গে কেটে যায় থাকে tan v। এই ভিটাকে ওই পাশে শিফট করব।
তাহলে হবে dx ddx অফ v ইজ ইকুয়ালস টু v প্লাস tan v মাইনাস v। এই ভিটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে। এবার এই মাইনাস ভি এই প্লাস ভি এর সঙ্গে কিন্তু কেটে যাচ্ছে, সেক্ষেত্রে থাকছে x ddx অফ v ইজ ইকুয়ালস টু tan v। এরপর আমরা এখান থেকে অতি সহজেই ভেরিয়েবলকে সেপারেট করতে পারছি। কেমন করে দেখেন, যে dv আর এখানে tan v আছে শুধু, তো এটা নিচে চলে আসলো tan v ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। তাহলে এই পাশে থাকছে x dx ডিভাইডেড বাই x। দেখেন এবার কিন্তু ভেরিয়েবল সেপারেটেড, মানে এই পাশে d বিশিষ্ট টার্ম v বিশিষ্ট টার্ম আর এই পাশে কিন্তু x বিশিষ্ট টার্ম ছাড়া আর কোনো টার্ম নেই। তো ভেরিয়েবল সেপারেট হয়ে গেলে আমাদের জন্য অনেক সহজতর, এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে দিব, আর ইন্টিগ্রেশন করলেই সলিউশনটা চলে আসবে। তাই আমি লিখছি নাও ইন্টিগ্রেটিং, নাও ইন্টিগ্রেটিং both sides। তাহলে ইন্টিগ্রেট করছি, লিখছি 1 ডিভাইডেড বাই tan v dv 1 ডিভাইডেড বাই x dx। তো 1 ডিভাইডেড বাই tan মানেই কিন্তু cot, তাহলে cot v dv ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই x dx। তো সেক্ষেত্রে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ cot v সমান সমান কত, এটা কিন্তু আমরা জানি যে cot ভিটাকে যদি ইন্টিগ্রেট করি, দেখেন cot মানেই কিন্তু হচ্ছে cos v ডিভাইডেড বাই sin v dv, এটাই তো, এটা সমান সমান কিন্তু এটা লেখা যায়। তো দেখেন সাইনকে যদি ডিফারেন্সিয়েট করি cos v পাই। তো আমরা একটা ফর্মুলা জানি যে এই ফর্মুলাটা dx, এর অর্থ হচ্ছে যে নিচেরটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম, এটাকে একবার ডিফারেন্সিয়েট করে দেখেন উপরেরটা পেয়েছি, তাহলে আমরা লিখতে পারবো লন নিচেরটা। তো সেক্ষেত্রে এখানে দেখেন তো আমাদের এই সাইন ভিটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে তো পাবো cos v। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, আমরা কিন্তু লিখতে পারবো লন সাইন v। তো এটাই ছিল cot dv। তো cot dv সমান সমান কত লেখা যাচ্ছে, লেখা যাচ্ছে লন সাইন v। তো আমি কিন্তু এখানে লিখছি যে লন সাইন v, আর এ পাশে এটাকে ডিফারেন্সিয়েট করলে মানে x কে যদি x দিয়ে ডিফারেন্সিয়েট করি 1 পাবো, উপরে কিন্তু 1 আছে, আমরা লিখতে পারছি ln x। আর এটা ছিল ইনফাইনাইট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করা শেষ, তাই একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হবে, আমি লিখলাম ln c। তো সেক্ষেত্রে ln sin v, ln কে যদি কমন নিই, এখানে অ্যাডিশন আছে, তাহলে এটা হবে মাল্টিপ্লিকেশন, তাহলে ln cx হবে। তো বোথ সাইড থেকে যদি এই লনটাকে এলিমিনেট করি, বাদ দিয়ে দিই, তাহলে লিখতে পারবো sin v ইজ ইকুয়ালস টু cx। এক্ষেত্রে এই যে ভিটা, এই ভি কিন্তু আমার ধরে নেওয়া, এই ভেরিয়েবলটা আমি রাখতে পারবো না। তো এটা কোথায় ধরে নিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম y ইজ ইকুয়ালস টু vx। তো ভি সমান সমান কত, এখান থেকে পাওয়া যায় y ডিভাইড বাই x, তাই এই ভি এর জায়গায় y ডিভাইড বাই x লিখে দিতে হবে। তাই লিখছি sin y ডিভাইড বাই x ইজ ইকুয়ালস টু cx। এটাই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক দেবেন ভিডিওটিতে, আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ।